চোরকি অরিজিনালসে নতুন একটা মুভি আসতে চলেছে কালপুরুষ। 23শে মে রিলিজ হচ্ছে। তো কালপুরুষ হচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত একটা মুভি, যেখানে মানে ট্রেলারে যেটা দেখানো হচ্ছে, মানে একটা কালপুরুষের যে চরিত্র অভিনয় করছে চঞ্চল চৌধুরী, তাকে তাকে তো অ্যারেস্ট করা হয়েছে একটা খুনের মামলাতে, কিন্তু তার কোনো আইডেন্টিটি নেই। মানে সে কোথা থেকে এলো, ভবিষ্যৎ থেকে এলো, যে কতদিন, মানে তার কোনো একটা আইডেন্টিটি সেটা থাকবে না। আবার একজন বলছে তাকে 1968 সালে যেরকম দেখেছে এখনও তাকে সেরকমই দেখছে, মানে 50 বছর পর। 68, 50, 2018। তো দেখা যাক, মানে 2018-এর এখানে ঘটনা দেখানো হচ্ছে, যেখানে একটা মার্ডার কেসের মানে খুনির আসামি হচ্ছে চঞ্চল চৌধুরী, কিন্তু তাকে পুলিশ যে ইনভেস্টিগেট করবে তার কোনো আইডেন্টিটি নেই। সে সে কি ভবিষ্যৎ থেকে এসছে সেটা দেখার জন্য এই মুভিটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তো মুভির ট্রেলার তো আসুক 23শে মে, তারপর এটা নিয়ে আমরা আবার কথা বলবো। 23শে মে চঞ্চল চৌধুরী কালপুরুষ। আর চঞ্চল চৌধুরী অ্যাক্টর হিসাবে তো দারুণ। আমার স্পেশালি চঞ্চল চৌধুরী আয়নাবাজি মুভিটা খুবই ভালো ভালো লেগেছে, বা আয়নাবাজি মুভিটা আমার খুব মনে দাগ কেটেছিল। একটা অসাধারণ কনসেপ্টের মুভি, মানে এই কনসেপ্টের মুভি মানে ভাবাও যায় না, এত সুন্দর একটা কনসেপ্টের মুভি ছিল চঞ্চল চৌধুরীর আয়নাবাজি। তো দেখা যাক কালপুরুষ সেই আয়নাবাজির লেভেলের, চরম লেভেলের একটা সাসপেন্স আমাদের সামনে মানে আনতে পারি কিনা। তো চঞ্চল চৌধুরীকে আমি যতগুলো চঞ্চল চৌধুরীর মুভি দেখেছি, খুব বেশি মুভি না দেখলেও চঞ্চল চৌধুরী আমি তো অনেক বড় ফ্যান। আর এখানে তুফানের টিজার অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, সেখানেও চঞ্চল চৌধুরীর মনে হয় গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে, যেখানে দেখানো হচ্ছে চঞ্চল চৌধুরী বলছে, তুফান খুব ভয় পাইছি রে। কি অসাধারণ লাগছে। আর চঞ্চল চৌধুরীর একটা অভিনয় মানে মারাত্মক লেভেলের একটা বড় অভিনেতা। তো চঞ্চল চৌধুরী কালপুরুষ চরকিতে এসে কতটা মানে ফেমাস হতে পারে মুভিটা, দেখা যাক। মুভিটা আসুক, সেটা নিয়ে আবার কথা বলা যাবে। তো আজ ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো থাকে লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।